এদিকে সংখ্যালঘু প্রভাবিত মুর্শিদাবাদে এবার সব থেকে বড় চমকের নাম বিজেপি। নবাবের জেলায় 2 থেকে 1 লাফে 8 বিধায়কে পৌঁছেছে পদ্মশ্রী। হুমায়ুন কবিরের ছেড়ে যাওয়া রেজিনগরে সামনেই রয়েছে উপনির্বাচন। রেজিনগরে গিয়ে হুমায়ুনের ঘাঁটি দখলে একগুচ্ছ প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী। রেজিনগরটা দেবেন তো দেবেন, একটা নয় দুটো ব্রিজ দেব। রেজিনগরে পদ্ম ফোটানোর আহ্বান মুখ্যমন্ত্রীর। দুহাত ভরে দেব রেজিনগরে দাঁড়িয়ে প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর। বাংলা দখলের পর আরও অপ্রতিরোধ্য বিজেপি। ফলতা উপনির্বাচনে জয় এসেছে লক্ষাধিক ভোটে। জামানত খুঁইয়ে তৃণমূল চতুর্থ স্থানে। সামনে আরও দুটো উপনির্বাচন, একটি শুভেন্দু অধিকারীর ছেড়ে আসা নন্দীগ্রাম, অন্যটি হুমায়ুন কবিরের রেজিনগর। নওদা হাতে রেখে রেজিনগরে হুমায়ুন তার ছেলে গোলাম নবী আজাদকে প্রার্থী করবেন। শুক্রবার মুর্শিদাবাদে একগুচ্ছ কর্মসূচির ফাঁকে রেজিনগর কর্মী সভায় ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সভা থেকে রেজিনগর জয়ের জন্য ঝাঁপানোর ডাক দেন শুভেন্দু। জুড়ে দেন উন্নয়নের হরেক ডালি। একটা নয় দুটো ব্রিজ দেব, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাবো, যত আবাস লাগিয়ে দেব, যা চাইবেন দেব, দুহাত ভরে দেব। সরকার বিজেপি থাকবে। মুর্শিদাবাদের মানুষকে ডবল বা সোনার বাংলা গড়া যেসব প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসছে সেগুলো আগে 8টা সিটে করুক না, তারপরে রেজিনগরকে টার্গেট করবে। 2011-তে এই রেজিনগর থেকে প্রথমবার কংগ্রেসের টিকিটে জিতে বিধায়ক হন হুমায়ুন কবির। তারপর তৃণমূলে যোগ দিয়ে 2013-তে উপনির্বাচনে হেরে যান। এরপর 2016-তে নির্দল প্রার্থী হিসেবে লড়াই দিয়েও জিততে পারেননি। 2024-এ সেই রেজিনগরে 58,876 ভোটে জয়ী হন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। যে হুমায়ুন কিছুদিন আগে রেজিনগরে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন, তার বিরুদ্ধে জোড়া এফআইআর হয়। সেই দিকে ইঙ্গিত করে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু। পাল্টা জবাবও দিয়েছেন হুমায়ুন। কাকে পাঠাবেন? ঝগড়া করবে, ধমকাবে, কমিউনিটির কথা বলবে, হিন্দু মুসলমান করবে, মন্দির মসজিদ বলবে, না উন্নয়ন চাইবেন? কে হিন্দু মুসলমান করে সেটা গোটা বাংলা জানে। এই শুভেন্দু অধিকারী বলেনি যে আমি সনাতনীদের ভোটে জিতেছি। মাস দুয়েক আগে যে আসনে 51% বেশি ভোট পেয়ে জিতেছেন হুমায়ুন, সেই রেজিনগর নিয়ে কেন আত্মবিশ্বাস তৈরি হচ্ছে বিজেপি অন্দরে? তার ইঙ্গিত গত কয়েকটি ভোটে বিজেপির ভোট বৃদ্ধি এবং মুর্শিদাবাদ জেলায় সার্বিক ফল। 2016-তে বিজেপি মাত্র 6% ভোট পেয়েছিল রেজিনগরে। 2024-এর লোকসভা নির্বাচনে সেই আসনেই 24% ভোট পেয়ে 3 নম্বরে ছিল বিজেপি। আর 26-এর ভোটে সেই রেজিনগরেই তৃণমূলকে তৃতীয় স্থানে ঠেলে বিজেপি উঠে আসে 2 নম্বরে। ভোট শতাংশও বাড়ে। মুর্শিদাবাদ জেলায় 22টি আসনের মধ্যে এবার 8টিতে জিতেছে বিজেপি। 2021-এ ছিল মাত্র 2টি। এই রেজিনগর বিধানসভা কেন্দ্রেই বাড়ি হুমায়ুনের। সেখানেই বাবরির ধাঁচে মসজিদে হাত দিয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। উপনির্বাচনে মুখ্যমন্ত্রী উন্নয়নের বার্তায় ভরসা করে রেজিনগর কি বিজেপি নগর হতে চলেছে? আলোচনার নতুন মশলা নবাবগড়ে। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, একটা ভোট বাংলার রং পুরোপুরি বদলে ফেলেছে। গেরুয়া ঝড় বইছে রাজ্যে। তার মধ্যে এবার আরেকটা ভোটের আওয়াজ ক্রমশই জোরালো হচ্ছে। আসছে পুরো ভোট। ফিসফাস আর নয়, বরং জোর গলায় মন্ত্রীরাই জানিয়ে দিচ্ছেন বছরের শেষেই আরও একটা ভোট যুদ্ধের মুখোমুখি হতে চলেছে রাজ্য। যত দ্রুত সম্ভব নির্বাচিত বোর্ডের হাতে ক্ষমতা হস্তান্তর আমরা চাই। এই বছরের মধ্যে নির্বাচিত কর্পোরেশন বা পৌরসভার হাতে দায়িত্বভার হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করার জন্য আমরা আজকের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি। ইঙ্গিত মুখ্যমন্ত্রী আগেই দিয়ে রেখেছেন, সেটাই আরো স্পষ্ট করে দিচ্ছেন মন্ত্রীরা। দুয়ারে এবার পুরো ভোট, আর বেশি দিন হাতে নেই। দুর্গাপুর বলুন, হাওড়া বলুন, ভোট হয়নি এতদিন ধরে। তাছাড়া মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না। আজকে তৃণমূল, আমাদের সরকার আসার পর তৃণমূলের কাউন্সিলররা সারা প্যান বেঙ্গল কেউ কাজ করছে না। আমরা তো অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে কাজটা মোটামুটি চালানোর চেষ্টা করি, কিন্তু কাউন্সিলর তো দরকার, তাই জন্য ইলেকশন দরকার। বাংলার আগের ভোট বদলে দিয়েছে সব সমীকরণ। বিধানসভার লড়াইয়ে উল্টে পাল্টে গেছে সরকারটাই। এরপর সামনে আসছে পুরসভা দখলের যুদ্ধ। কলকাতা থেকে হাওড়া কিংবা বিভিন্ন জেলা, যেখানে পুরসভা এখন প্রশাসকের হাতে, সব জায়গাতেই ভোট আসন্ন। মন্ত্রীরা তো রীতিমতন ভোট যুদ্ধের সময় ঘোষণা করে দিচ্ছেন। নভেম্বর ডিসেম্বরের মধ্যে ভোট হওয়ার কথা। আমাদের ভাটপাড়া তো হবেই।
নভেম্বর ডিসেম্বরে হয়ে যাবে পৌরসভা। পরিবহন মন্ত্রী এবং শ্রমমন্ত্রী অর্জুন সিং জানালেন যে যেসব পুরসভায় ভোট অর্থাৎ বোর্ড ভেঙে গেছে সেই সব পৌরসভায় পাবলিক পরিষেবার স্বার্থে ভোট নভেম্বর বা ডিসেম্বরে হতে পারে। শুধু ব্যারাকপুর শিল্পাঞ্চল এলাকাতে ইতিমধ্যে কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি, ভাটপাড়া, গারুলিয়া, ব্যারাকপুর পুরসভায় চেয়ারম্যান থেকে কাউন্সিলরদের পদত্যাগের হিড়িক দেখা যাচ্ছে। সিংহভাগ জেলাতেও একই ছবি, লাটে উঠছে পুরো পরিষেবা। এই অবস্থায় ধীরে চলো নীতি একেবারেই নয়, বরং পুরোযুদ্ধে ঝাঁপাতে তৈরি প্রশাসন। বিজেপিও তৈরি আরও এক রাজনৈতিক লড়াই জিততে। জনতার ভোটের সুনামিতে ভর করে বাংলা জয়ের পর এবার পুরো ভোটেও পদ্ম পতাকা ওড়াতে কোমর কষছে গেরুয়া শিবির। সেই সূত্রে শহরের রং কি এবার গেরুয়া হতে চলেছে? তবে ছন্নছাড়া তৃণমূল আদৌ লড়াই করার জায়গায় পৌঁছতে পারবে কি, এই প্রশ্নটাও ঘুরছে সমান তালে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।